কালকে রাতে হঠাৎ বাতাসে ভুট্টার এই অবস্থা, সব ভুট্টা শুয়ে গিয়েছে। এখন কি করা যাবে ভাই? আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঝড়ে যাতে দ্রুত ভুট্টার গাছ না পড়ে যায়। আবার অনেকেরই ভুট্টার গাছ ঝড়ে পড়ে গেছে, যেমনটা আপনারা দেখলেন। এমতো অবস্থায় একটা কৃষক বা ভুট্টা চাষির করণীয় কি, বা আমার ভুট্টা যদি পড়ে যায় বাতাসে বা যাতে না পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে 2 থেকে 3টা মিনিট চেয়ে নেব। অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, এতে করে আপনাদের কি হবে, এই বিষয়টা কনফার্ম হবে যে আসলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি। মানে ভুট্টার গাছ পড়ে গেলে বা আপনার ক্ষতিগ্রস্ত হলে আপনার কি করবেন, এই মুহূর্তে আপনাদের আমি সেটা মাত্র 2 থেকে 3 মিনিট আলাদাভাবে একটু বোঝানোর চেষ্টা করব। এরপরে আমি মূল অংশে চলে যাব। তো সেটা হচ্ছে যে আমি যদি আপনাদের একটু ভিন্নভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সূরা বাকারার 155 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, আমি অবশ্যই ভয়, বিপদ, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা ফেলবো। এসব অবস্থায় যারা সবর করবে অর্থাৎ ধৈর্য ধারণ করবে তাদের সুখবর দাও। অর্থাৎ এই আয়াতটা দ্বারা আপনাদের আমি হালকা একটু বোঝানোর চেষ্টা করতেছি, যদিও আমি আসলে এই বিষয়গুলো জানি না, কিন্তু অনেকেরই ভুট্টা সামান্য বাতাসে পড়ে গেছে বা অনেকেই মন খারাপ করে বসে আছেন যে আসলে এত টাকা ইনভেস্ট করার পরে আজকে এই বাতাসে পড়ে যাওয়ার কারণে ভুট্টার অনেক ফলন কমে যাবে। এখন এইটা আসলে মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েছেন, তাদের জন্য মূলত এই আয়াতটি। এখানে আমি যদি আপনাদের আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে এইটাই আমাদের বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদের কি করব, পরীক্ষা করব। সেটা কি দিয়ে? আমাদের জান, মাল, ভয়, ভীতি, ক্ষুধা এবং আমাদের আয় বরকত কমিয়ে দিয়ে। এখন সেটা কেমন? যেটা হচ্ছে আপনার আমাদের জমির ফসল ফলাচ্ছি, এখানে হয়তো বা ফলনের ঘাটতি হতে পারে। এই যে সামান্য বাতাসে অনেকেরই ভুট্টা ঠিক আছে, কিন্তু আমার ভুট্টা পড়ে গেছে, তার মানে কি আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। যদি আমি মুমিন হই, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমার করণীয় হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা করেছেন এটা কি ভালোর জন্য করেছেন। হয়তোবা এর চেয়েও বড় বিপদ আমার উপরে ছিল, কিন্তু ওইটার বিপদটা আমার এই জমিতে তুলে নিয়েছে। আরেকটা আমি যদি আপনাদের বলি, সূরা তাওয়াগুনের একটা আয়াতে, আমি যতটুকু জানি আর কি, আমি বাংলাটা বলছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, মানে কোরআনে যেটা বলা আছে, যে কোনো বিপদই আল্লাহর হুকুম ছাড়া আসে না। মানে আমি আবারও বলতেছি যে কোনো বিপদই আল্লাহর ইচ্ছাকৃত ছাড়া আসে না। আর এই সময় এই বিপদটাকে যারা সাদরে গ্রহণ করে তাদের জন্য কি সফল অবস্থা আছে বা সুখবর দেওয়া, এমন একটা আর কি বলা আছে। তার মানে এখানেও কিন্তু বোঝানো হচ্ছে যে আমাদের উপরে যে বিপদই আসুক না কেন, আমাদের ভুট্টা পড়ে গেছে বা আমাদের ধান পড়ে গেছে বা আমাদের ভুট্টার ফলন কমে যাচ্ছে, আমাদের চেষ্টা করার পরও এটা আর কি ঘাটতি হচ্ছে, কারণ আমাদের তো মোটামুটি পুরা চেষ্টা কিন্তু শেষ। এখন আমাদের হচ্ছে ফসলটা ঘরে তোলা, এই মুহূর্তে একটা গজব, যেহেতু ঝড় বাতাস এটা একটা গজব, এই গজবে আমার সামান্য পড়ে গেছে। এইখানে কি তাহলে এটা আল্লাহর হুকুমই হয়েছে, এইটা যদি আমি বিশ্বাস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এই ফলনটার ঘাটতি হচ্ছে, এটা কিন্তু আল্লাহ তাআলা অন্য পাশ দিয়ে পুষিয়ে দেবে, এটা যে কোনো ক্ষেত্রেই হোক। আরো একটা যদি আমি আরেকটা আপনাদের বলি, সেটা হচ্ছে ফা ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, অবশ্যই সংকীর্ণতার পরে কি আছে, প্রশস্ত রয়েছে। আবার ইন্নাটা ব্যবহার করার কি আরো জোর দিয়ে বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই আছে। তার আমার যদি ভুট্টা এখানে পড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফা ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। প্রথমে নর্মাল ভাবে বলেছে, এরপরে কিন্তু আল্লাহ জোর দিয়ে বলেছে। এখন আমার ভুট্টা এই মুহূর্তে পড়ে যায়, ফলনের ঘাটতি হচ্ছে, তার এখানে কি আপনার সংকীর্ণতা দেখা যাচ্ছে। এরপর অবশ্য অবশ্যই আমার জন্য কি প্রশস্ততায় অবশ্য অপেক্ষা করতেছে। সেটার জন্য আমাদের কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এর আগে যদি আমরা মনে করি ভাই আমি নামাজ কালাম পড়ি, আমার ভুট্টাটাই পড়ে যাওয়া উচিত, বা আমার এইটা নষ্ট হওয়ার কোনো দরকার আছে, এটা যদি একবার মনে করি তাহলে কিন্তু আপনার শেষ। আমার মনে হয় আসলে এই বিষয়গুলো যদি বোঝানো যায় অনেক সময় লাগবে। এখন আমাদের যেটা করণীয় এই মুহূর্তে যেটা হয়ে গেছে, আল্লাহ তাআলা যে আমাদের চেষ্টা করতে বলেছেন, এইখানে আমি আরেকটু যোগ করে বলতেছি যে যেহেতু আমাদের আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন, এই কারণে আমরা সবর করব। তবে পাশাপাশি একটু চেষ্টা করব, সেটা হচ্ছে যে যদি ভুট্টার গাছ হেলে হেলে পড়ে থাকে, সেক্ষেত্রে আপনার 5টা 10টা গাছ
মানে রশিদের মতো, যেমন এই যে আমি বোঝাচ্ছি এইভাবে আলাদাভাবে আপনার একখানে করে কোনো রশি দিয়ে খাড়া করে দিতে পারেন। আর যদি ভেঙে যায়, প্রত্যেকটা গাছ ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সেটা আপনারা সাইলেজ হিসাবে বিক্রি করতে পারেন। আর ভুট্টার যদি মোটামুটিভাবে আপনার পরিপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ লাল বর্ণ এসে থাকে বা বাতি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো টেনশন নেই, ফলনের সামান্য ঘাটতি হবে, তবে আহামরি আপনার এটা টেনশন করা লাগবে না। যদি মাঝামাঝি পয়েন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সাইলেজ হিসাবে যদি বিক্রি করা যায়, আপনার অঞ্চলে যদি সাইলেজ হিসেবে বিক্রয় হয়, সেক্ষেত্রে আপনি এটা সাইলেজ হিসেবে বিক্রয় করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এখানে আমি আবারও বলতেছি, এখানে মন খারাপের কিছু নেই। অবশ্যই অবশ্যই আপনার পরবর্তীতে কোনো না কোনো ফসলে এই গ্যাপটা উঠে আসবে, তবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে। এইটা আমি অনেকবার পরীক্ষা করেছি। আপনারা যারা এর আগের বার মানে ভিডিও দেখেছেন, যে যারা অনেকেরই ভুট্টা পড়ে গেছিল গাছটা, তার 4-5টা গাছ একত্রিত করে বেঁধে দিয়ে খাড়া করে রাখছে, এতে করে ভুট্টা যে নিচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরো কোনো বিষয় জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।